আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি এমন একটি রেসিপি নিয়ে আসলাম যেটা আমি জীবনের ফার্স্ট রান্না করছি আর খাইছি। এটা হচ্ছে কলা গাছের ভিতরে খুলতে খুলতে এরকম বের হয়। আসলে আমাদের গাছ কাটলে প্রায় সময় এগুলো আমাদের পাশের বাড়ির এক খালা আছে, উনি এসে নিয়ে যায়। উনি নিয়ে যাওয়ার সময় আমি বললাম যে আমাকে অল্প দিয়ে যাও, এটা রান্না করে খেয়ে দেখব আর কীভাবে রান্না করে। তার কাছ থেকে এই রেসিপিটাও নেওয়া। প্রথমে এটাকে আমি একটু ছিলে এগুলো পিস পিস করে আলু ভাজির মতো কুচিয়ে নিলাম। কুচিয়ে নেওয়ার পর এগুলো যেন কালো না হয়ে যায় সেজন্য সামান্য লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো। অন্যদিকে আর আমার কি লাগছে সেগুলো আমি রেডি করে নিলাম। এখানে নিয়েছি বুটের ডাল, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, একটা বড় আলু কুচায়া, আর নিয়েছি গুঁড়া চিংড়ি। তারপরে চলে যাব আমি চুলায় তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা, একটা ছোট্ট দারচিনি, একটা এলাচ, দুটো লং। এগুলো দেওয়ার পর এখানে আমি 1 চা চামচ আস্ত জিরা দিয়ে দিলাম আর 1/2 চা চামচ দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন হিসাবে। এগুলো হালকা কালার চলে আসলে এরপরে আমি যে ডালটা নিয়েছিলাম সেটাকে ধুয়ে দিয়ে দেব এবং এটাকে আমি ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে আমি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচিটাকেও হালকা ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছটাও হালকা ভেজে নেব। তারপর আমি একে একে এতে অ্যাড করে দেব গুঁড়া মশলাগুলো। প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এই সবগুলো মশলা দিয়ে আমি এটাকে একটু ভেজে তারপর সামান্য পানি দিয়ে দিব কষানোর জন্য। আর এটা কষানো হয়ে গেলেই আমি এখানের মধ্যে দিয়ে দেব কুচানো আলু আর হচ্ছে সেই এগুলো ধুয়ে নিলাম, ওইখান থেকে উঠিয়ে আমি এখন তরকারিতে দিয়ে দিলাম। এটার আসলে নাম কি আপনারা জানাবেন। এটাকে আমাদের এলাকায় এটাকে কলার থোর বলে। তারপর এটাকে নেড়ে চেড়ে আমি মশলার সাথে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে ঢাকা দিয়ে দেব আর চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু লো করে দেব যেন কষানোর মধ্যেই আমার সবজিগুলো হাফ সিদ্ধ হয়ে যায়। তারপরে দিয়ে দেব এখানে পানিটা আমি এভাবে দেব যেন এটা মাখা মাখা থাকে সে আন্দাজে। তারপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ চিড়ে। তো ঢাকা খুলে নিলাম, এর মধ্যে হালকা হালকা পানি আছে আর আমি এটাকে দেখতে পাচ্ছি সিদ্ধ হচ্ছে কিনা। আলুগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর এই থোরের কুচিগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এটা খেতে ভালোই লাগছিল, তবে একটু কচকচ করছিল।